কত মাছ নিয়ে এসে কত কি মাছ এগুলো লোট্টা মাছ তাজা আছে মাছগুলো। এটা কি রশি? থালিতে ডালো। বালু বালু ঢালা যাবে না। এখানে আছে পুঁই শাক। এই দেখুন মুরগির মাংস রান্না করতেছি। মুরগির মাংসটা ভেজে নিলাম। এখানে পুঁই শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। অবশ্য চিংড়ি মাছ একটু বেশিই দিছি, কারণ আজকে শাশুড়ি আম্মা নাই তো, জানেন তো সবাই, শাশুড়ি আম্মারা থাকলে একটু কম কম দিতে হয়, আর শাশুড়ি আম্মারা না থাকলে একটু বেশি দেওয়া লাগে। দিয়েছি লোট্টা মাছ রান্না করব টমেটো দিয়ে। পুঁই শাক দিয়ে একটা স্পেশাল রান্না কাঁঠালের বিচি দিয়ে। এই দেখুন পুঁই শাক দিয়ে কাঁঠালের বিচি দিয়ে অনেক মজা। আপনারা অবশ্য খাইছেন কিনা জানি না, আমরা খেয়ে দেখছি অনেক মজা, সেজন্য বারবারই রান্না করতে মন চায় পুঁই শাক দিয়ে কাঁঠালের বিচি দিয়ে। এটা আমাদের বাসার সবার পছন্দ। রাস্তায় মিষ্টি আলু আসছে, ওটা আরো পছন্দ। এই দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে কালারটা। দেখেন এটার কালারটা অনেক সুন্দর আসতেছে। এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসটা আমি তোমাকে একটু সাহায্য করতেছি। এই দেখুন মাংস দিয়ে দিলাম। আমার টাকায় চলে আসছে। না আসবো না, ইউজ করছি। সেজন্য ছেলে চলে আসছে খাওয়ার জন্য। ও মুরগি মাংস দেখলে হয়েছে, ও বারবার খিদা লাগে, অন্য কিছু দেখলে না। মুরগির মাংসটা ওর ফেভারিট। আর এগুলো দেখলে তো ওর মাথায় আসমান ভেঙে পড়ে। এগুলো খাবেও না, এগুলো দেখবেও না, যেটা খাবে সেটা দেখবে শুধু। মাংসটা কষানো শেষ, এখন জল দিয়ে দিচ্ছি একেবারে। দিলাম। আমার শাশুড়ি কি করছে, অর্ধেক রান্না করছে আর অর্ধেক ডিপে রেখে দিছে পরিষ্কার করে। এখন ওগুলো আজকে রান্না করতেছি, করতে হয় আর কি। এখন পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিল, আলু দিয়ে দিল না, শাকগুলো তো বেশি নরম হয়ে শাকটা যাবে। একটু পরে দিব, কারণ শাকটা তো নরম হয়ে যায়, এগুলো তো একটু শক্ত টাইপের, এগুলো সিদ্ধ হইতে একটু সময় নেয়। বরিশালের মেয়েদের কি বুদ্ধি দেখেন, শাকটাতে তো সময় নেই না, সেজন্য আর কি বসে দিছি। এখন কিন্তু কামের ভর্তা চলবে, এই প্রথম শুরু হয়েছে, কাঁচা আমও শুরু হয়েছে। কার কার কেমন লাগে দুপুরের সামনে একটু ভর্তাটা হলে ভালো লাগে। ভালো লাগে, কারণ এখন তো গরমও পড়তেছে প্রচুর পরিমাণে, এই জন্য।